নমস্কার বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেল সমাচার দর্শনে। আজ সুভাষচন্দ্র বসুর এমন একটা গল্প আপনাদের সামনে তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে, যে আপনারা শেষ পর্যন্ত শুনলে বুঝতে পারবেন যে হ্যাঁ, তার নজরে সবটাই থাকতো। চলুন বেশি কথা না বলে শুরু করি। একসময় অনুশীলন দলে থাকা এক বিপ্লবী বীরেন্দ্র ভট্টাচার্য লুকিয়ে উত্তর ভারতের কাশীতে চলে যান। এরপর পরিচয় লুকিয়ে নিখুঁত পরিকল্পনায় কাশীর ব্রিটিশ সৈন্য দপ্তরে একটি দপ্তরি কাজও জুটিয়ে নেন তিনি। উদ্দেশ্য প্রয়োজনীয় গোপন খবর নির্দিষ্ট জায়গায় পাঠিয়ে দেওয়া। এই নির্দিষ্ট জায়গাটি ছিল কলকাতার ভবানীপুর অঞ্চলে বিপ্লবী রবি সেনের বাড়ি। রবি সেন আবার সেই গোপন খবর পাঠিয়ে দেন তার প্রিয় নেতার কাছে। বীরেন্দ্র ভট্টাচার্য যখন বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর পাঠাতেন, তখন বেনামে ভিন্ন ভিন্ন লোকের মাধ্যমে বিমলা সুন্দরী, পাতালেশ্বর নামে লেখা চিঠি রবি সেনের কাছে পাঠাতেন। রবি সেনও অনেক সময় আগে পরে কি হবে বা কি করতে হবে তা জানিয়ে দিতেন বীরেন্দ্র ভট্টাচার্যকে। নির্দেশ দিতেন ওই একই বিমলা সুন্দরী, পাতালেশ্বর লেখা নাম ঠিকানায়। এই বিমলা সুন্দরী নাম ও ঠিকানা পাতালেশ্বর না কলকাতায় না কাশী, কোথাও ছিল না। যে বিশ্বস্ত ব্যক্তি চিঠি নিয়ে আসছেন, তিনি একমাত্র জানতেন কোথায় পৌঁছতে হবে। যদি মাঝপথে পুলিশের হাতে এই চিঠি কখনো ধরা পড়ে যায়, তাই এই নাম ও ঠিকানা ব্যবহার, যাতে পুলিশ এই চিঠি কোথা থেকে কে পাঠাচ্ছে আর কোথায় কার নামে যাচ্ছে তা জানতেও পারবে না। এই খবর আদান প্রদানের পুরো কর্মকাণ্ডটি খুব গোপনীয়ভাবে বহুদিন চলছিল এবং শুধুমাত্র এই দুই বিপ্লবী ছাড়া অন্য কেউই তা জানতে পারেননি। যদিও এটা রবি সেনের মনে হয়েছিল। রবি সেনের অজান্তে একজোড়া ভারত শ্রেষ্ঠ চোখ তাকে তাদের এই কাজকর্মে প্রথম থেকেই লক্ষ্য রেখেছিলেন। একসময় ব্রিটিশ গোয়েন্দা বিভাগের সন্দেহ হলো। সন্দেহবশত ব্রিটিশ গোয়েন্দা কাশীতে সেনা দপ্তরে বীরেন্দ্র ভট্টাচার্যের কাছেই তাদেরই এক স্পাইকে বন্ধু বেশে পাঠায়। ইংরেজ স্পাই বন্ধুটি দেশপ্রেম দেখিয়ে বিশ্বাস তৈরি করে। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। ঘটনাটা রামগড় আপোষ বিরোধী সম্মেলনের আগে 1940 সালের 20 মার্চ। কাশী থেকে বীরেন্দ্র ভট্টাচার্য সেই ব্রিটিশ স্পাই বন্ধুকে আসল ঠিকানা জানিয়ে একটি চিঠি দিয়ে কলকাতায় রবি সেনের কাছে পাঠান, যাতে নাম ও ঠিকানা লেখা ছিল বিমলা সুন্দরী, পাতালেশ্বর। ইংরেজ গোয়েন্দাদের এই চালাকি বীরেন্দ্র ভট্টাচার্য বা রবি সেন কেউই জানতে না পারলেও সেই ভারত শ্রেষ্ঠ চোখ কিন্তু সবই জানতে পারলেন এবং তিনি দ্রুত লোক মারফত কলকাতায় রবি সেনের বাড়িতে সাবধান করে দিলেন। রবি সেন তখন বাড়িতে না থাকায় এক অচেনা লোক তার ভাইপোকে এই ব্যাপারে আগাম সতর্ক করে নিমেষে উধাও হয়ে যায়। নির্দিষ্ট সময় কাশী থেকে সেই বন্ধুরূপী ইংরেজ স্পাই চিঠি নিয়ে রবি সেনের বাড়িতে আসে। রবি সেন তখন বাড়িতে ছিলেন না। কিছু পরে ফিরে এলে তার ভাইপো জানান চিঠি নিয়ে আসা লোকটির চালচলন ভালো ঠেকছে না। তাছাড়া এক অচেনা লোক এসে এর সম্বন্ধে সাবধান থাকার আগাম খবর দিয়ে গেছে। এবার বন্ধুরূপী স্পাই চিঠি দিতে চাইলে রবি সেন নিতে অস্বীকার করেন, বলেন এই নাম ও ঠিকানা তার নয়। বন্ধুরূপী স্পাই বীরেন্দ্র ভট্টাচার্যের কথা জানায়, বলে উত্তর নিয়ে যেতে বলেছে। রবি সেন এবার প্রমাণ লোপাটের জন্য চিঠি নিয়ে নেন, কিন্তু কোনো উত্তর চিঠি দিলেন না। স্পাই খুব হতাশ হয়ে ফিরে যায়। আগাম সাবধান থাকার খবর আসায় দলের নিয়ম অনুযায়ী রবি সেন 2 দিন খুব সাধারণভাবেই কাটালেন, বাড়ি থেকেই বেরোলেন না। এই ঘটনার 2-3 দিন পরে রাত 10টায় রবি সেনের কাছে ভারত শ্রেষ্ঠ চোখের ফোন আসে। বলেন, আমার বাড়িতে চলে আসুন, দরকার আছে। অত রাত্রিতেও রবি সেন পৌঁছে যান। এবারে ভারত শ্রেষ্ঠ চোখ বলেন, আপনার বীরেন্দ্র নামে কেউ কাশীতে সেনা দপ্তরে কাজ করে, যিনি বিমলা সুন্দরী, পাতালেশ্বর নামে আপনাকে গোপনে খবরাখবর পাঠায়, আপনিও তাকে পাঠান। রবি সেন অবাক হয়ে ভাবেন, এই খবর তিনি আর বীরেন্দ্র ছাড়া তৃতীয় তো কেউ জানে না, তাহলে উনি কেমন করে জানলেন? পরক্ষণেই তার ঘোর কাটে। তিনি তো বসে আছেন ভারত শ্রেষ্ঠ চোখের নজরের সামনে।
এক ও অদ্বিতীয় সুভাষচন্দ্র বসু। এবারে সুভাষচন্দ্র বসু হেসে বললেন, আপনি আমাকে সব খবর দেন, ঠিক আছে, কিন্তু আপনাদের দুজনের ভুলে খুব মারাত্মক ঘটনা ঘটে যেতে পারত। বীরেন্দ্রর কাছ থেকে যে লোকটি এসছিল সে স্পাই। সময় আমার লোক সামলে নিয়েছে, যদিও স্পাইটি আপনাদের দুজনের নামেই রিপোর্ট করেছে। বীরেন্দ্রকেও সাবধান করে দেওয়া হয়েছে। দুদিন ধরে গোয়েন্দারা আপনার উপর নজর রেখেছিল, তাই দুদিন পরে ডাকলাম। এবার থেকে খুব সাবধানে কাজ করবেন। শত্রুকে কখনোই বোকা আর দুর্বল ভাববেন না। একই বুদ্ধি বারবার ব্যবহার করলে তার গোপনীয়তা বেশি দিন থাকে না। কিছুটা থেমে সুভাষচন্দ্র বললেন, কাশী সেনা দপ্তরে মতো ব্রিটিশ গভর্নমেন্টের অন্য বিভিন্ন দপ্তরেও আমার বেশ কিছু লোক আছে। আমাকে দলের কাজের গোপনীয়তা রক্ষা করতে হয়, আবার শত্রুপক্ষের কাজও গতিবিধিতেও নজর রাখতে হয়। অবশ্য এজন্য মাসে মাসে কয়েক হাজার টাকা খরচ করতেও হয় আমাকে। কিন্তু আপনারাই আমার সব, তাই আমাকে আপনাদের কাজেও নজর রাখতে হয়। তারপর দীর্ঘশ্বাস ফেলে বললেন, শুধু দল আমাকে বারবার শুধু বাধা দিয়ে গেল। রবি সেনের দুই চোখে জল। তিনি উঠতে যাচ্ছেন। সুভাষচন্দ্র হেসে বললেন, রাত হয়েছে, আগে চলুন, একসাথে খাবো বলে বসে আছি যে। সুভাষচন্দ্রের জীবনের আরও তথ্যকাহিনী জানতে ফলো করতে ভুলবেন না আমাদের পেজ সমাচার দর্শনকে। আর ফেসবুকে থেকে থাকলে অবশ্যই ফলো করে নেবেন চ্যানেলটিকে, এবং ইউটিউবে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।